প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করব। টাইপ 5 এর মধ্যে আমরা বিশেষ কয়েকটি সূত্রের প্রতিপাদন দেখব। এই বিশেষ কয়েকটি সূত্রের প্রতিপাদনের ক্ষেত্রে তোমাদের কয়েকটা এক্স এর মান ধরার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখা লাগবে। যে এই জিনিসগুলো আমি তোমাদেরকে এভাবে দেখো নোট আকারে লিখে দিয়েছি। যে এক্স এর মান ধরার ক্ষেত্রে যদি তুমি এই টাইপ 5 এর মধ্যে কোথাও দেখো যে √a² - x² আছে, যদি এই ফর্মে কোনো রাশি থাকে তাহলে সেখানে আমরা x = a sin θ ধরব। আবার যদি এরকম থাকে যে আমাদের এই টাইপের ইন্টিগ্রেশনের মধ্যে কোথাও যদি এরকম একটা রাশি থাকে যে √a² + x², অথবা যদি এরকম থাকে যে রুট ছাড়া a² + kx², তবে সেক্ষেত্রে আমরা x = a tan θ ধরব। এবং সর্বশেষ যেটা আমাদের এর দেখো যেটা টাইপ, যে যদি আমাদের এরকম থাকে √x² - a², তবে সেক্ষেত্রে আমরা x = কি ধরব, x = ধরব a sec θ। তোমরা এই তিনটা নোট অবশ্যই মাথায় রাখবা, কারণ এই তিনটার উপর ভিত্তি করে, এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে আমাদের এই টাইপ 5 এর বিশেষ কয়েকটা সূত্রের আমরা কি করব, প্রতিপাদন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিশেষ সূত্রের প্রতিপাদনে সর্বপ্রথম যে সূত্রটা আমরা প্রতিপাদন করব সেটা হচ্ছে এখানে দেখো, আমরা প্রথমে প্রতিপাদন করব যে ইন্টিগ্রেশন 1/a² + x² dx = তুমি লিখতে পারো 1/a tan inverse x/a + c। আমরা এই সূত্রটা কি প্রতিপাদন করব। এখন দেখো এখানে আমাদের একটা কি আছে, আমাদের এখানে একটা রাশি আছে যে a² + x²। যদি এরকম থাকে কোনো রাশি যে a² + x², সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে x = কি ধরব, x = আমরা ধরব a tan θ। x = আমরা ধরব কি a tan θ। তাহলে যদি আমরা x = a tan θ ধরি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, যে মনে করি x = হচ্ছে আমাদের a tan θ। এটা আমরা ধরলাম যে মনে করি x = হচ্ছে কি a tan θ। এখন দেখো যদি আমি এখানে উভয় পাশে x এর সাপেক্ষে কি, উভয় পাশে নিজ নিজ আমাদের চলকের সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখান থেকে কি পাচ্ছ, x এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে কি 1, এবং তার সাপেক্ষে করলাম dx এর সাপেক্ষে, তাই x এর সাপেক্ষে যেহেতু আমরা করলাম তাই dx। তাহলে দেখো x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, কার সাপেক্ষে করলাম, x এর সাপেক্ষে, তাই dx সমান আমরা এপাশে দেখো আমাদের চলক হিসেবে আছে কি θ। যদি থিটার সাপেক্ষে আমরা এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি আমরা এর ডিফারেন্স, এ হচ্ছে আমাদের ধ্রুব সংখ্যা, এই থাকবে, এবং tan θ তোমরা ডিফারেন্সিয়েশন কি জানো, tan θ ডিফারেন্সিয়েশন জানো sec² θ। কার সাপেক্ষে করলাম, θ এর সাপেক্ষে, তাই d θ। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি dx = হচ্ছে কি a sec² θ d θ। এটা আমরা পাইলাম। আবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে আমরা ধরে নিলাম কি x = হচ্ছে a tan θ। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি tan θ। tan θ = হচ্ছে কি, tan θ = হচ্ছে আমাদের এখানে x/a। এবং এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি θ = হচ্ছে আমাদের tan inverse x/a। তাহলে দেখো আমরা এখানে x = ধরে নিলাম কি, x = ধরে নিলাম a tan θ, এবং এখান থেকে আমরা দুইটা জিনিস পাইলাম, dx = পাইলাম a dx = পাইলাম a sec² θ d θ, এবং tan θ = আমরা পাইলাম tan θ = পাইলাম tan inverse x/a। এখন দেখো আমরা লেফট হ্যান্ড সাইড, আমাদের সূত্রের যে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে সেখানে আমরা কি পাচ্ছি, আমাদের সূত্রের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে আমাদের ইন্টিগ্রেশন 1/a² + x² dx। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 1/a² + x² = আমি কি ধরে নিলাম, x = কি ধরে নিলাম, x = ধরে নিলাম a tan θ। তার মানে x এর মানটা এখানে বসাই দিই। তাহলে এখানে যদি বসাই দেই a tan θ, তার উপর কি স্কয়ার, এবং এখানে দেখো dx এর মান আমি কি পাইছি, dx এর মান পাইছি a sec² θ d θ। তাহলে এই dx এর পরিবর্তে আমরা লিখতে পারি কি a sec² θ d θ। এটা আমরা পাচ্ছি। দেখো এরপরে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন a sec² θ কে আমি এখানে নিয়ে আসি, তাহলে a sec² θ ডিভাইডেড বাই, দেখো এখানে আমাদের কি আছে, এখানে আমাদের আছে a² প্লাস, এখানে আমাদের আছে কি a tan θ, তার উপর কি স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমি a² কমন নিই, তাহলে এখানে পাচ্ছি আমি কি a² যদি কমন নিই, তাহলে এখানে পাচ্ছি 1 + tan² θ, এবং এখানে আমাদের এখানে শেষে কি আছে, আমাদের d θ আছে। এখন দেখো তোমরা সূত্র জানো একটা, যে এখানে দেখো একটা তোমরা সূত্র জানো এরকম যে sec² θ minus tan² θ সমান কি, tan² θ সমান হচ্ছে আমাদের 1। এখান থেকে আমরা পাচ্ছি sec² θ সমান হচ্ছে কি 1 + tan² θ। তাহলে দেখো আমরা 1 + tan² θ সমান কি লিখতে পারি, এখানে দেখো আমরা 1 + tan² θ সমান লিখতে পারি sec² θ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন a sec² θ ডিভাইডেড বাই, এখানে আমাদের আছে কি a² × 1 + tan² θ সমান আমরা লিখতে পারি sec² θ, এবং এখানে আমাদের আছে d θ। এখন দেখো আমাদের এই sec² θ আর এই sec² θ কেটে যাচ্ছে, a আর a কাটলে এখানে নিচে আমাদের থাকতেছে কি একটা a। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 1/a d θ। এখানে দেখো 1/a একটা কি সংখ্যা, ধ্রুব সংখ্যা। তাহলে এখানে থেকে আমরা যদি 1/a কে সামনে নিয়ে আসি, 1/a * ইন্টিগ্রেশন 1 d θ। এখন দেখো আমরা একটা সূত্র জানি এখানে, যে আমরা সূত্র জানি যে ইন্টিগ্রেশন 1 dx, অর্থাৎ x এর সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে কি x + c। এটা সূত্র আমরা জানি। তাহলে দেখো এখানে আমরা যদি থিটার সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা এখানে পাবো থিটার সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের 1/a, এবং 1 এর ইন্টিগ্রেশন থিটার সাপেক্ষে হবে কি θ। যেহেতু আমাদের x চলকের সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, সুতরাং থিটা চলকের সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন হবে কি θ, প্লাস হবে কি এখানে একটা ধ্রুব চিহ্ন c। এখন দেখো
এই থিটার মান আবার আমরা কি বের করে রাখছি, এখানে দেখো থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x বাই a। তাহলে এখানে দেখো আমরা যদি থিটার মান বসাই দিই তাহলে এখানে আমরা পাচ্ছি 1/a tan ইনভার্স x বাই a প্লাস হচ্ছে কি c। দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে সূত্রে এটা বসার পর আমরা রাইট হ্যান্ড সাইডে সূত্রের রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। তার মানে এইটা সমান সমান আমরা লিখতে পারি কি রাইট হ্যান্ড সাইড। অতএব আমাদের কি লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের এই সূত্রটা কি হয়ে গেছে, প্রমাণিত হয়েছে। অতএব কি আমরা লিখতে পারি প্রুভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই সূত্রটির প্রমাণ দেখব। আমাদের এখানে দেওয়া আছে কি ইন্টিগ্রেশন 1/√a² - x² dx সমান সমান কি sin ইনভার্স x বাই a প্লাস হচ্ছে কি c। আমরা এই সূত্রের এখন কি দেখব, এই সূত্রের আমরা এখন প্রমাণ দেখব। এখন দেখো এখানে আমাদের একটা রাশি আছে, এই রাশিটা কি, এখানে একটা আমাদের রাশি আছে যে √a² - x², এরকম একটা রাশি আছে। যদি এরকম রাশি ফাংশনের মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা শুরুতেই বলছি কি, সেক্ষেত্রে শুরুতেই x সমান সমান আমরা কি ধরে নেব, x সমান সমান ধরে নেব আমরা a sin থিটা ধরে নেব, x সমান সমান কি ধরে নেব, a sin থিটা ধরে নেব। তাহলে এখানে ধরে নেই যে মনে করি x সমান সমান হচ্ছে কি, x সমান সমান হচ্ছে a sin থিটা। এখন যদি আমি উভয় পাশে নিজ নিজ চলকের সাপেক্ষে আমি কি করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখো x এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে কি 1, কার সাপেক্ষে করলাম, x এর সাপেক্ষে, তাই dx সমান সমান দেখো এখানে আমাদের এই পাশে চলক হিসেবে কি আছে, থিটা আছে। তাহলে থিটার সাপেক্ষে a sin থিটা এর আমাদের কি ডিফারেন্সিয়েশন হচ্ছে কি a cos থিটা, a cos থিটা কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে, তাই d থিটা। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি dx সমান সমান হচ্ছে কি, dx সমান সমান হচ্ছে আমাদের a cos থিটা d থিটা। আবার দেখো এখান থেকে তুমি কি লিখতে পারতেছো, এখান থেকে তুমি লিখতে পারতেছো sin থিটা সমান সমান কি, sin থিটা সমান সমান তুমি লিখতে পারতেছো x বাই a, sin থিটা সমান সমান লিখতে পারতেছো x বাই a। তাহলে এখান থেকে তুমি লিখতে পারতেছো থিটা সমান সমান হচ্ছে কি sin ইনভার্স x বাই a। তাহলে দেখো আমরা ধরে নিলাম, প্রথমে কি ধরে নিলাম আমরা x ইকুয়াল টু কি a sin থিটা, এখান থেকে আমরা dx এর মান কি পাইলাম, dx এর মান পাইলাম a cos থিটা d থিটা, এবং এখান থেকে আরেকটা আমরা মান পাইলাম থিটার মান কি, থিটা ইকুয়াল টু হচ্ছে sin ইনভার্স x বাই a। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড কি পাচ্ছি, লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি। দেখো আমাদের সূত্রে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন 1/√a² - x² dx, তার মানে 1/√a² - x² dx, এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি ইন্টিগ্রেশন 1/√a² - x সমান সমান আমি কি ধরে নিয়েছিলাম, x সমান সমান ধরে নিয়েছিলাম a sin থিটা, তার মানে এখানে আসতেছে a sin থিটা তার উপর কি স্কয়ার, এবং dx সমান সমান আমি কি পাইছিলাম dx সমান সমান পাইছিলাম a cos থিটা d থিটা। তাহলে এখানে লিখে দিই a cos থিটা d থিটা, dx এর পরিবর্তে আমরা পাইছি কি a cos থিটা d থিটা। এখন দেখো এর পরের লাইন আমি কি পাচ্ছি, এর পরের লাইন পাচ্ছি ইন্টিগ্রেশন এই a cos থিটাকে একটু উপরে নিয়ে আসি, তাহলে এখানে আমাদের আসতেছে a cos থিটা ডিভাইডেড বাই আমাদের আছে কি এখানে √, এখানে দেখো আমাদের a স্কয়ার এবং এখানে আছে মাইনাস a sin থিটা পুরোটার উপর কি স্কয়ার। এই দুটো থেকে যদি আমি a স্কয়ার কমন নিই তাহলে এখানে কি পাচ্ছি, a স্কয়ার কমন নিলে আমরা পাচ্ছি 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস কি sin স্কয়ার থিটা, এবং এখানে আমাদের আছে কি d থিটা। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি ইন্টিগ্রেশন a cos থিটা ডিভাইডেড বাই √a স্কয়ার। দেখো আমরা এখানে কি সূত্র জানি, এখানে আমরা সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে কি 1। এখান থেকে তুমি কি পাও, এখান থেকে পাও cos স্কয়ার থিটা সমান সমান কি, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো এখানে 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান তুমি কি লিখতে পারো, 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান লিখতে পারো cos স্কয়ার থিটা, আর এখানে আছে আমাদের d থিটা। এখন দেখো এর পরের লাইন আমি পাচ্ছি ইন্টিগ্রেশন a cos থিটা ডিভাইডেড বাই √, এখানে a স্কয়ার cos স্কয়ার থিটা মানে কি a cos থিটা পুরোটার উপর কি স্কয়ার। এখন দেখো আমাদের এই স্কয়ার আর এই রুট কে কেটে যাচ্ছে, আর এখানে আমাদের আছে কি d থিটা। তাহলে এরপরের লাইন আমি কি পাচ্ছি, a cos থিটা ডিভাইডেড বাই নিচে স্কয়ার রুট কেটে গেলে আমাদের আসতেছে কি a cos থিটা d থিটা। আবার দেখো আমাদের a cos থিটা উপরেও নিচেও, তাহলে কি কেটে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কি, এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 1 d থিটা। এখন দেখো আমাদের থিটার সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন কি, থিটার সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে থিটা প্লাস c। তাহলে দেখো এবার যদি আমি মানটা বসাই দেই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, মানটা যদি আমি বসাই দেই, থিটার মানটা যদি বসাই দেই তাহলে এখানে আমরা থিটা সমান সমান পাইছিলাম কি sin ইনভার্স x বাই a। তাহলে এখানে আমরা পাচ্ছি কি sin ইনভার্স x বাই a প্লাস হচ্ছে কি আমাদের c। দেখো sin ইনভার্স x বাই a প্লাস c হচ্ছে আমাদের কি সূত্রের রাইট হ্যান্ড সাইড, তার মানে এইটা সমান সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদেরকে প্রমাণিত, অতএব কি প্রুভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই সূত্রের প্রমাণ দেখব যে ইন্টিগ্রেশন 1/√x² + a² dx সমান সমান আছে কি ln x + √x² + a² ডিভাইডেড বাই কি a প্লাস আছে কি আমাদের c। এই সূত্রের আমরা কি দেখব, প্রমাণ দেখব। তাহলে দেখো আমাদের এখানে ইন্টিগ্রেশনে আমাদের একটা রাশি আছে, ইন্টিগ্রেশনের একটা কি রাশি আছে, ইন্টিগ্রেশনে আছে আমাদের √x² + a²। দেখো এখানে আমাদের একটা রাশি আছে x² + a²। তাহলে দেখো এইরকম যদি আমাদের টাইপের রাশি থাকে সেক্ষেত্রে আমরা x সমান সমান কি ধরে নেব, x সমান সমান ধরে নেব a
এ ট্যান থিটা, এক্স সমান সমান কি ধরে নেব এ ট্যান থিটা। এটা আমি তোমাদের কি শুরুতেই আমি কি করেছিলাম, তোমাদের শুরুতেই আমি বলেছিলাম। তাহলে দেখো যে মনে করি x সমান সমান হচ্ছে কি, x সমান সমান হচ্ছে আমাদের a tan থিটা। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে যদি আমি উভয় পাশে নিজ নিজ চলকের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে x এর ডিফারেন্সিয়েশন কি 1, তার সাপেক্ষে x এর সাপেক্ষে, তাই dx সমান সমান হচ্ছে কি থিটার সাপেক্ষে tan থিটা এর আমাদের ডিফারেন্সিয়েশন কি, a হচ্ছে আমাদের ধ্রুবক এবং tan থিটা এর আমাদের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি sec স্কয়ার থিটা, তার সাপেক্ষে থিটার সাপেক্ষে, তাই d থিটা। এখান থেকে তাহলে আমরা পাচ্ছি dx সমান সমান হচ্ছে কি a sec স্কয়ার থিটা d থিটা, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আবার এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ tan থিটা সমান সমান কি, tan থিটা সমান সমান হচ্ছে আমাদের x/a, tan থিটা সমান সমান হচ্ছে কি x/a। আবার দেখো তোমরা জানো যে যদি আমাদের এরকম হয় যে এটা যদি আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা কি হয়, এটা যদি আমাদের সমকোণী ত্রিভুজ হয় এবং এটা যদি আমাদের কি হয় থিটা হয়, তাহলে দেখো আমাদের tan থিটা সমান সমান কি, আমরা জানি tan থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে আমাদের লম্ব কি, লম্ব হচ্ছে x আর ভূমি হচ্ছে কি, ভূমি হচ্ছে a, তার মানে হচ্ছে কি x/a। তাহলে দেখো আমরা tan থিটা সমান সমান x/a থেকে আমরা যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিকোণমিতিক সূত্র আমরা প্রয়োগ করি, তাহলে এখানে আমরা কি লম্বের মান পাইলাম x এবং কি ভূমির মান পাইলাম a। তাহলে দেখো অতিভুজের মান কি হবে, অতিভুজের মান হবে আমাদের √x² প্লাস কি a স্কয়ার, এটা হচ্ছে কি আমাদের অতিভুজের মান। তাহলে দেখো √x² প্লাস কি a স্কয়ার হচ্ছে আমাদের কি অতিভুজের মান। তাহলে এখান থেকে দেখো তুমি sec থিটা সমান সমান কি পাচ্ছ, sec থিটা সমান সমান কি পাচ্ছ, এই আমাদের সমকোণী ত্রিভুজ থেকে sec থিটা সমান সমান কি পাচ্ছ, তোমরা cos থিটা সমান সমান জানো কি ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটার উল্টা হচ্ছে কি আমাদের sec থিটা, তাহলে sec থিটা হচ্ছে কি অতিভুজ বাই কি হবে ভূমি। এখানে আমাদের অতিভুজের মান কি দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে আমাদের √x² প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই ভূমির মান কি দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে কি, ভূমির মান দেওয়া আছে আমাদের a। তাহলে এখানে আমরা sec থিটা সমান সমান কি পাইলাম √x² প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই কি a। তাহলে দেখো আমরা ধরে নিলাম x ইকুয়াল টু হচ্ছে a tan থিটা, এখান থেকে আমরা পাচ্ছি dx সমান সমান হচ্ছে কি, dx সমান সমান হচ্ছে a sec স্কয়ার থিটা d থিটা, এবং এখান থেকে আমরা পাচ্ছি কি tan থিটা সমান সমান হচ্ছে কি x/a, এবং sec থিটা সমান সমান হচ্ছে কি, sec থিটা সমান সমান হচ্ছে আমাদের √x² প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই কি a স্কয়ার। এই কয়েকটা জিনিস আমাদের লাগবে। এখন দেখো যদি আমি সূত্রে যদি আমি লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাই, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের সূত্রে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড সমান সমান দেওয়া আছে আমাদের কি, লেফট হ্যান্ড সাইড সমান সমান দেওয়া আছে ইন্টিগ্রেশন 1/√x² প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার dx, এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। তাহলে এটা সমান সমান আমরা কি পাচ্ছি, এটা সমান সমান পাচ্ছি ইন্টিগ্রেশন 1/√, এখানে আমাদের x সমান সমান আমি কি ধরে নিয়েছিলাম, x সমান সমান ধরে নিয়েছিলাম a tan থিটা, তার মানে এখানে বসাই দিই a tan থিটা, পুরোটার উপর কি a স্কয়ার প্লাস আছে কি এর উপর a স্কয়ার, এবং dx এর মান কি পাইছিলাম, dx এর মান পাইছিলাম a sec স্কয়ার থিটা d থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি a sec স্কয়ার থিটা, এখানে পাচ্ছি a sec স্কয়ার থিটা d থিটা। তাহলে দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর পাচ্ছি আমরা ইন্টিগ্রেশন, যদি আমি a sec স্কয়ার থিটাকে এখানে নিয়ে আসি, তাহলে আমি পাচ্ছি a sec স্কয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের দেখো এখানে এখানে আমাদের আছে কি এর উপর স্কয়ার, এখানেও এর উপর স্কয়ার, যদি আমি তাহলে কমন নেই, তাহলে এখান থেকে আমি যদি a স্কয়ার যদি কমন নেই, তাহলে সে tan স্কয়ার থিটা প্লাস কি পাচ্ছি 1 পাচ্ছি, একটু সাজাই নেই এখানে যে 1 প্লাস আমরা কি পাচ্ছি tan স্কয়ার থিটা এখানে, এবং আমাদের এখানে আছে কি d থিটা, এখানে আছে আমাদের কি d থিটা। এখন দেখো তোমরা সূত্র জানো তোমরা যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান কি, tan স্কয়ার থিটা সমান সমান হচ্ছে আমাদের 1। এখান থেকে আমরা পাচ্ছি যে sec স্কয়ার থিটা সমান সমান হচ্ছে আমাদের sec স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1 প্লাস কি tan স্কয়ার থিটা। তাহলে দেখো sec স্কয়ার থিটা সমান সমান তুমি লিখতে পারতেছো কি, sec স্কয়ার থিটা সমান সমান লিখতে পারতেছো 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে দেখো 1 প্লাস tan স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি sec স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা এর পরের লাইন কি পাচ্ছি, এরপরে পাচ্ছি ইন্টিগ্রেশন a sec স্কয়ার থিটা ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই √a স্কয়ার, এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা, এবং এখানে আছে আমাদের কি d থিটা। তাহলে দেখো এখান থেকে আমাদের কি আসতেছে, আমরা পাচ্ছি এখানে a sec স্কয়ার থিটা ডিভাইডেড বাই আমরা পাচ্ছি √, এখানে a স্কয়ার sec স্কয়ার থিটা মানে কি a sec থিটা পুরাটার উপর কি স্কয়ার। এখন দেখো এখানে আমাদের আছে কি d থিটা, তাহলে আমাদের স্কয়ার রুট কি কেটে যায়, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন a sec স্কয়ার থিটা ডিভাইডেড বাই কি, এখানে স্কয়ার রুট কাটা গেলে আমরা পাচ্ছি কি a sec থিটা d থিটা। এখন দেখো এখানে আছে a sec থিটা এবং এখানে আছে আমাদের কি a sec স্কয়ার থিটা। যদি আমরা কি কাটাকাটি করি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, তাহলে এখানে আমাদের a sec থিটা, এবং এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে থাকতেছে আমাদের কি, এখানে আমাদের থাকতেছে sec থিটা। তাহলে আমরা এখানে পাচ্ছি ইন্টিগ্রেশন sec থিটা d থিটা। এখন তোমরা জানো sec থিটা এর ইন্টিগ্রেশন কি, sec থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে, তোমরা সূত্র জানো, ডিরেক্ট সূত্র ln sec থিটা প্লাস কি tan থিটা, sec থিটা প্লাস tan থিটা হচ্ছে কি প্লাস হচ্ছে আমাদের c। তোমরা জানো যে sec থিটা এর আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে ln sec থিটা প্লাস কি tan থিটা, তো সেই সূত্র অনুযায়ী আমি এখানে বসাই দিলাম। তাহলে দেখো এরপরে আমি কি পাচ্ছি ln, এখানে দেখো ইন্টিগ্রেশন sec থিটার মান তুমি বের করে রাখছো, sec থিটার মান কি বের করে রাখছো, sec থিটা সমান সমান √x² প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই কি a। তাহলে এখানে আমরা
মানটা বসাই দেয়, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই কি এ প্লাস ট্যান থিটার মানও তুমি বের করে রাখছো। ট্যান থিটা সমান সমান কি, ট্যান থিটা সমান সমান হচ্ছে আমাদের এক্স বাই এ। তাহলে এখানে যদি আমি এক্স বাই এ লিখি তাহলে আমি পাচ্ছি প্লাস হচ্ছে কি সি। তাহলে দেখো এখান থেকে আমরা যদি সাদায় লিখি লন, তাহলে এখানে এ যদি আমরা কি নেই, যদি লসাগু নেই, তাহলে এখান থেকে আমাদের আসতেছে এ এক্স প্লাস রুট ওভার সেক স্কোয়ার থিটা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি এ স্কোয়ার প্লাস হচ্ছে কি সি। দেখো আমাদের এই অংশটা রাইট হ্যান্ড সাইডের সাথে কি মিলে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, দেখো আমরা এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড সমান সমান কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তো এটাই হচ্ছে আমাদের কি প্রমাণ, প্রুফড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই সূত্রের প্রমাণ দেখব যে আমাদের এখানে দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে যে ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স সমান সমান হচ্ছে কি এক্স বাই টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আমরা এই সূত্রটার আমরা কি করবো, প্রমাণ দেখবো। তাহলে দেখো আমাদের এখানে যে ইন্টিগ্রেশন দেওয়া আছে, আমাদের এই ইন্টিগ্রেশনের মধ্যে আমাদের একটা কি রয়েছে, তাহলে দেখো এখানে আমাদের একটা রাশি আছে, আমাদের ইন্টিগ্রেশনে একটা কি রাশি আছে, এখানে আছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার। যদি আমাদের এই টাইপের থাকে যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেক্ষেত্রে আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম সেক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু কি ধরে নেব, এক্স ইকুয়াল টু ধরে নেব আমরা এ সাইন থিটা, এক্স সমান সমান ধরে নেব কি এ সাইন থিটা ধরে নেব। তাহলে ধরে নেই এখানে, তাহলে আমাদের মনে করি কি, তাহলে মনে করি এক্স ইকুয়াল টু হচ্ছে কি এ সাইন থিটা, মনে করি এক্স সমান সমান হচ্ছে আমাদের কি এ সাইন থিটা। এখন দেখো তাহলে যদি আমরা এ পাশ থেকে সাইন থিটা এবং এ পাশে আমাদের এ সাইন থিটা এবং এখানে কি এক্স, যদি আমরা উভয় পাশে তাদের নিজ নিজ চলকের সাপেক্ষে কী করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 1, তার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, তাই ডিএক্স মানে ডিএক্স মানে এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তাই 1 ইন্টু কি ডিএক্স সমান সমান দেখো আমাদের থিটা সাপেক্ষে এ সাইন থিটা এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি কজ থিটা, তার মানে হচ্ছে কি এ কজ থিটা, তার সাপেক্ষে থিটা সাপেক্ষে, তাই ডি থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি ডিএক্স সমান সমান হচ্ছে কি এ cos থিটা ডি থিটা, এটা আমরা পাচ্ছি ডিএক্স সমান সমান হচ্ছে কি আমাদের এ cos থিটা ডি থিটা। এখন দেখো এখান থেকে আবার আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি sin থিটা সমান সমান হচ্ছে কি sin থিটা সমান সমান হচ্ছে আমাদের sin থিটা সমান সমান হচ্ছে x বাই a, এটা আমরা পাচ্ছি sin থিটা সমান সমান হচ্ছে কি x বাই a। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি থিটা সমান সমান কি, থিটা সমান সমান হচ্ছে আমাদের sin ইনভার্স x বাই কি a। তাহলে এখান থেকে আমরা থিটা সমান সমান পাচ্ছি কি sin ইনভার্স x বাই a। এখন দেখো এখানে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এরকম যদি আমি একটা কি অঙ্কন করি, সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এবং এটাকে যদি আমি ধরি কি থিটা, তাহলে দেখো এখানে আমাদের sin থিটা সমান সমান হচ্ছে কি x বাই a। তোমরা জানো sin থিটা সমান সমান ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে, sin থিটা সমান সমান হচ্ছে কি আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের লম্বের মান কি x এবং অতিভুজের মান হচ্ছে কি আমাদের a, তার মানে আমরা এখানে লিখতে পারি লম্বের মান হচ্ছে কি x এবং অতিভুজের মান হচ্ছে কি a, তার মানে হচ্ছে কি এটা, আমরা এটা পাচ্ছি। তাহলে দেখো আমাদের ভূমির মান কি হবে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ভূমির মান হবে কি আমাদের রুট ওভার a স্কয়ার মাইনাস কি a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি ভূমির মান। তাহলে দেখো সেক্ষেত্রে আমাদের cos থিটা সমান সমান আমরা কি লিখতে পারবো, অতএব cos থিটা সমান সমান আমরা লিখতে পারবো, cos থিটা সমান সমান লিখতে পারবো ভূমি বাই কি cos থিটা সমান সমান তোমরা জানো ভূমি বাই কি অতিভুজ। এখানে ভূমির মান কি, ভূমির মান হচ্ছে আমাদের কি রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজের মান হচ্ছে কি আমাদের এখানে অতিভুজের মান হচ্ছে a। তাহলে দেখো এখানে আমরা ধরে নিছি x ইকুয়াল টু হচ্ছে কি x ইকুয়াল টু হচ্ছে আমাদের a sin থিটা, এবং এখান থেকে আমাদের থিটার dx এর মান বের হচ্ছে, dx এর মান আসছে আমাদের কি a cos থিটা d থিটা, এবং এখান থেকে তুমি থিটার মান কি পাইছো, থিটার মান পাইছো sin ইনভার্স x বাই a, এবং এখান থেকে আরো একটা মান পাইছো কি cos থিটা সমান সমান হচ্ছে কি আমাদের cos থিটা সমান সমান হচ্ছে কি রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই কি a। এখন দেখো আমরা সূত্রের লেফট হ্যান্ড সাইডে চলে যাব। আমাদের সূত্রের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, আমাদের সূত্রের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে যে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে আমাদের কি ইন্টিগ্রেশন রুট ওভার a স্কয়ার মাইনাস কি x স্কয়ার dx, এটা আমাদের কি লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। তাহলে এটা সমান সমান আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন রুট ওভার a স্কয়ার মাইনাস x সমান সমান তুমি কি ধরে নিছো, x সমান সমান ধরে নিছো a sin থিটা, তার মানে এখানে আসছে আমাদের a sin থিটা পুরোটার উপর কি a স্কয়ার, এবং dx সমান সমান তুমি কি পাইছো, dx সমান সমান পাইছো a cos থিটা। তাহলে এখান থেকে আমাদের আসছে a cos থিটা d থিটা। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন রুট ওভার এখানে দেখো আমরা a স্কয়ার মাইনাস এখানে আছে কি a sin থিটা তার উপর কি a স্কয়ার। তাহলে এই দুটো রাশি থেকে যদি আমি a স্কয়ার কমন নিই, তাহলে a স্কয়ার যদি কমন নিই, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ 1 মাইনাস sin স্কয়ার থিটা ইন্টু কি আমাদের এখানে বাইরে আছে কি আমাদের বাইরে আছে a cos থিটা cos থিটা d থিটা। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন রুট ওভার এখানে দেখো আমাদের 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান কি cos স্কয়ার থিটা, তার মানে হচ্ছে কি a স্কয়ার cos স্কয়ার থিটা ইন্টু কি এখানে আমাদের আছে কি a cos থিটা d থিটা। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন দেখো আমাদের এখান থেকে আমরা পাচ্ছি রুট ওভার a স্কয়ার cos স্কয়ার থিটা মানে কি a cos থিটা পুরোটার উপর কি a স্কয়ার ইন্টু এখানে আমাদের আছে a cos থিটা d থিটা। এখন দেখো আমাদের স্কয়ার রুট যদি আমরা কেটে দিই, স্কয়ার রুট আমাদের ক্যান্সেল হলে এখান থেকে আমাদের আসছে ইন্টিগ্রেশন a cos থিটা ইন্টু এখানে আমাদের আছে কি a cos থিটা d থিটা। এখন দেখো a cos থিটা ইন্টু a cos থিটা সমান সমান তুমি কি লিখতে পারো, এখান থেকে তুমি লিখতে পারো ইন্টিগ্রেশন
a স্কোয়ার কজ স্কোয়ার থিটা ডি থিটা। এখন দেখো আমাদের এখানে কি কজ স্কোয়ার থিটা হচ্ছে কি, আমাদের কজ স্কোয়ার থিটা হচ্ছে একটা আমাদের গুণনবোধক ত্রিকোণমিতিক রাশি। তাহলে আমাদের সর্বপ্রথম গুণনবোধক ত্রিকোণমিতিক রাশিকে কি করতে হবে, যোগবোধক ত্রিকোণমিতিক রাশিতে আমাদের রূপান্তর করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে তোমরা কি একটা ফর্মুলা জানো, কি ফর্মুলা জানো, এক্ষেত্রে তোমরা ফর্মুলা জানো, ত্রিকোণমিতির একটা ফর্মুলা জানো যে গুণনবোধক ত্রিকোণমিতির ক্ষেত্রে যদি আমরা কজ স্কোয়ার রিলেটেড কোনো কিছু থাকে তাহলে আমরা জানি যে 2 কজ স্কোয়ার থিটা সমান সমান কি, 2 কজ স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1 প্লাস কজ 2 থিটা, 1 প্লাস কি কজ 2 থিটা, 2 কজ স্কোয়ার থিটা সমান সমান আছে কি, 2 কজ স্কোয়ার থিটা সমান আছে 1 প্লাস কজ 2 থিটা। তাহলে দেখো এইটা যদি আমি এখানে বসাই দিই, এখানে আমি যদি এই ফর্মেটে আমি যদি 2 কজ স্কোয়ার থিটা ফর্মেটে যদি আমি এখানে নিয়ে আসতে চাই তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি এখানে যদি আমি বাইরে হাফ নেই এবং এ স্কোয়ারটাকেও যদি আমি বাইরে নিয়ে আসি, এ স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসলাম এবং ভিতরে নিলাম কি 2 কজ স্কোয়ার থিটা ডি থিটা। দেখো আমি কি করছি, বাইরে একটা হাফ নিছি এবং নিয়ে ভিতরে একটা কি নিছি 2 নিছি, আর এখানে যেহেতু আমাদের কি এ স্কোয়ারটা আছে ধ্রুবক, তাই এ স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসছি। এখন দেখো 2 কজ স্কোয়ার থিটা ডি থিটা সমান সমান তুমি কি লিখতে পারতেছো, এখান থেকে পাচ্ছো এটা হচ্ছে আমাদেরকে এ স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশন 2 কজ স্কোয়ার থিটা সমান সমান তুমি লিখতে পারো 1 প্লাস কজ 2 থিটা। তার মানে এখানে আমাদের আসতেছে কি 1 প্লাস কজ 2 থিটা ডি থিটা। তাহলে দেখো এরপরের লাইন আমরা কি পাচ্ছি, এরপরের লাইন আমরা কি পাচ্ছি, এরপরের লাইন পাচ্ছি দেখো আমাদের ইন্টিগ্রেশন 1 প্লাস cos 2 থিটা ডি থিটা। তাহলে দেখো আমরা যদি এই 1 প্লাস cos 2 থিটা ডি থিটা আমরা ইন্টিগ্রেশন করি, 1 এর ইন্টিগ্রেশন থিটার সাপেক্ষে কি হবে থিটা, তাহলে এখানে আমরা বাইরে আছে কি আমাদের a স্কয়ার বাই 2টা আমাদের বাইরে থাক। তাহলে এখানে দেখো আমাদের 1 এর সাপেক্ষে 1 এর থিটার সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের থিটা, তাহলে এখানে হচ্ছে আমাদের কি থিটা প্লাস এখানে দেখো cos 2 থিটা, এখানে আমাদের 2 থিটাকে মনে মনে যদি আমরা এক ধরি মনে থিটা ধরি তাহলে cos থিটা এর ইন্টিগ্রেশন কি জানো তোমরা, cos থিটা এর ইন্টিগ্রেশন জানো তোমরা sin থিটা, কিন্তু এখানে কি আমাদের তাহলে আসতেছে কি sin থিটা মানে কি 2 থিটা। এখন যেহেতু আমাদের এখানে সহগ আমাদের কি রয়েছে, আমাদের সহগ থিটা সহগ 2 আছে, তাহলে 2টা কি হবে আমাদের ভাগ হয়ে যাবে, তার মানে এখানে 1/2 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি কি 1 প্লাস cos 2 থিটা এর ইন্টিগ্রেশন আমরা পেলাম কি থিটা প্লাস হাফ sin 2 থিটা, এবং এখানে আমাদের শেষে একটা কি হবে ধ্রুবক চিহ্ন বসবে। তাহলে দেখো এরপরে আমরা কি পাচ্ছি, এরপরে আমরা পাচ্ছি a স্কয়ার বাই 2, এখানে আমাদের আছে কি থিটা প্লাস এখানে আমাদের আছে কি হাফ ইনটু, এখন তোমরা আরেকটা ফর্মুলা জানো, তোমরা আরেকটা ফর্মুলা জানো যে এরকম যদি আমাদের এরকম থাকে যে sin 2a সমান সমান তুমি কি লিখতে পারো, sin 2a সমান সমান লিখতে পারো 2 sin a cos a তুমি এটা লিখতে পারো, sin 2a সমান সমান লিখতে পারো কি 2 sin a cos a। তাহলে এখান থেকে দেখো আমাদের sin 2 থিটা আছে, তাহলে sin 2 থিটা সমান সমান আমরা কি লিখতে পারবো, sin 2 থিটা সমান সমান লিখতে পারবো 2 sin থিটা cos থিটা এবং শেষে আছে আমাদের কি 3। এখন দেখো আমাদের a2 আর a2 কি কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমাদের আসতেছে a স্কয়ার বাই 2 ইন্টু থিটা প্লাস এখানে 2 আমাদের কেটে যাচ্ছে, তাহলে আমাদের আসতেছে কি sin থিটা cos থিটা আমাদের কি প্লাস হচ্ছে কি 3। এখন যদি আমরা এই মানগুলো বসাই দিই তাহলে আমাদের আসতেছে কি a স্কয়ার বাই 2, আমাদের এখানে থিটার মান তোমরা বের করে রাখছিলা, থিটার মান কি দেখো, থিটার মান হচ্ছে কি আমাদের sin ইনভার্স হচ্ছে কি x বাই a, তাহলে এখানে আমরা থিটার মানটা বসাই দেই, তাহলে হচ্ছে কি sin ইনভার্স x বাই a প্লাস দেখো sin থিটার মান তুমি বের করে রাখছো, sin থিটা সমান সমান কি x বাই a, তার মানে এখানে আমরা পাচ্ছি x বাই a, এবং cos থিটার মান তুমি বের করে রাখছো, cos থিটার মান হচ্ছে কি রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই কি a, তার মানে এখানে আমরা পাচ্ছি রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি a প্লাস হচ্ছে আমাদের কি শেষে c আছে। তাহলে দেখো এরপর যদি আমি এই a স্কয়ার বাই 2 দ্বারা এই পুরোটাকে আমি যদি কি করি, আমি যদি পুরোটাকে যদি আমি গুণ করে দিই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a স্কয়ার বাই 2 দ্বারা যদি sin ইনভার্স x কে আমি গুণ করি তাহলে আসতেছে আমাদের a স্কয়ার বাই 2 ইনটু কি sin ইনভার্স x বাই a প্লাস দেখো আমি a স্কয়ার বাই 2 দ্বারা যদি এই পুরো রাশিটাকে এখানকার এই পুরো রাশিটাকে যদি আমি কি গুণ করি, এই পুরো রাশিটাকে যদি আমি কি করি a স্কয়ার বাই 2 দ্বারা গুণ করি, তাহলে দেখো এখানে নিচে দুইটা a, উপরে আমাদের কি উপরে একটা a, উপরে দুইটা মানে এর উপর স্কয়ার, তার মানে এর উপর স্কয়ার এবং নিচে দুইটা a আমাদের কি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে থাকতেছে শুধু x এবং নিচে থাকতেছে কি 2, তার মানে এখান থেকে আমাদের আসতেছে কি x বাই 2 ইন্টু দেখো আমাদের কি আর বাকি আছে কি রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, তার মানে কি রুট ওভার a স্কয়ার মাইনাস কি x স্কয়ার প্লাস হচ্ছে কি আমাদের c। তাহলে দেখো এটা আমাদের কিন্তু সূত্রের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। তাহলে দেখো এখানে আমাদের কি x বাই 2 রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a প্লাস c, অর্থাৎ এটাকে যদি আমরা কি করি, আমরা যদি একটু সাদায় লিখে এই অংশটাকে এই পাশে নিয়ে আসি সূত্রের ফরম্যাটের জন্য, তাহলে এখানে আমরা কি পাচ্ছি সাদায় লিখে যদি তাহলে x বাই 2 রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস এই অংশটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই কি a প্লাস হচ্ছে কি c। দেখো আমাদের এই অংশটা সূত্রের রাইট হ্যান্ড সাইডের সাথে আমাদের কি মিলে গেছে, তাহলে আমরা সমান সমান কি লিখতে পারি, সমান সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, অতএব আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটাই হচ্ছে আমাদের কি প্রমাণ, প্রুফ।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন পর্যন্ত আমরা যে সূত্রগুলোর প্রতিপাদন করলাম, দেখো আমি এক কথায় এখানে আমি তোমাদেরকে লিস্ট আকারে দিয়েছি। দেখো যে আমরা প্রথমে যে সূত্রটা প্রতিপাদন করছি, যে ইন্টিগ্রেশন 1/a² + x² dx সমান কি 1/a tan ইনভার্স x/a + a। এরপর দ্বিতীয় যে সূত্রটা আমরা প্রমাণ করলাম সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন 1/√a² - x² dx সমান হচ্ছে কি sin ইনভার্স x/a প্লাস হচ্ছে কি c। এরপর তিন নম্বর যে সূত্রটা আমরা প্রমাণ করলাম, ইন্টিগ্রেশন 1/√x² + a² dx সমান কি ln মডুলাস x + √x² + a² ডিভাইডেড বাই কি a প্লাস হচ্ছে কি c। এবং সর্বশেষ আমরা যেটা প্রমাণ করলাম, যে ইন্টিগ্রেশন √a² - x² dx সমান কি লিখতে পারো x/2 √a² - x² + a² বাই কি 2 sin ইনভার্স x/a। এখন দেখো আমি এই যে তোমাদের তৃতীয় যে সূত্রটা আছে, এই তৃতীয় সূত্র নিয়ে অল্প একটু আমি কথা বলবো। এই তৃতীয় সূত্র নিয়ে কি অল্প একটু কথা বলবো। দেখো তোমরা কি জানো, তোমরা লনের একটা ধর্ম জানো, যে ln a/b সমান কি তোমরা লিখতে পারো ln a/b। অর্থাৎ যদি এখানে যদি লনের ভিতর যদি একটা কি ভগ্নাংশ থাকে, তাহলে এটা সমান তুমি লিখতে পারো কি ln a মাইনাস হচ্ছে কি ln b। যদি এই প্রপার্টির উপর তুমি ভিত্তি করে এই সূত্রটাকে একটু মডিফাইড করতে চাও, তাহলে তুমি কি পাবা। দেখো যদি ln a/b সমান হচ্ছে কি ln a মাইনাস ln b, তাহলে এখানে দেখো তুমি ln এখানে কি ln আমাদের উপরে আছে কি x + √x² + a² বাই কি 2 প্লাস আছে কি c। তাহলে দেখো এইটা এখানে আমাদের কি একটা লনের ভিতর আমাদের কি আছে, আমাদের একটা ভগ্নাংশ আছে। তাহলে আমরা এটাকে এইভাবে সাজায় লিখতে পারি যে ln a মাইনাস কি ln b। তাহলে এখান থেকে যদি তুমি আরেকটা লাইন লেখো, তাহলে এখান থেকে আমাদের আসতেছে কি, এখান থেকে আমাদের আসতেছে ln মডুলাস x প্লাস √x² + a² আমাদের আসতেছে, এবং মডুলাস, এবং এখানে আমাদের কি আছে মাইনাস, আমাদের আছে কি ln a মাইনাস কি ln a প্লাস আছে আমাদের শেষে c। দেখো আমরা উপরের আমাদের এই পুরো অংশটাকে আমি কি ধরলাম, এই পুরো অংশটাকে যদি ধরি আমি a, এবং নিচের অংশটাকে যদি আমি ধরি b, তাহলে দেখো ln a/b সমান তুমি লিখতে পারো কি ln a মাইনাস ln b। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কি পাইলাম, আমাদের ln a মানে কি x + √x² + a² মাইনাস b মানে কি ln a। তাহলে দেখো আমরা এই একটা সুন্দর একটা কি ফরম্যাট পাইলাম। এখন দেখো এখানে আমাদের এই যে দ্বিতীয় যে ln, এখানে আমাদের দ্বিতীয় যে ln a, এই ln a একটা কি আমাদের ln a হচ্ছে একটা কি ধ্রুব সংখ্যা, একটা নির্দিষ্ট সংখ্যা। দেখো এখানে কি একটা হচ্ছে ধ্রুব সংখ্যা, অর্থাৎ যে কোনো সংখ্যা a। তাহলে দেখো তুমি এই যে এখানে c হচ্ছে আমাদের কি ধ্রুব। দেখো এখানে আমাদের এই মাইনাস ln a আর এখানে আমাদের কি c, এটা হচ্ছে আমাদের কি উভয় হচ্ছে কি ধ্রুব সংখ্যা। তাহলে এই দুটা ধ্রুব সংখ্যা যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো, আলাদা আরেকটা ধ্রুব সংখ্যা পাবো। অর্থাৎ আমরা ধ্রুব সংখ্যা যোগ বিয়োগ সমান ধ্রুব সংখ্যায় লিখতে পারি। তাহলে এটা সমান তুমি কি পাচ্ছ, এটা সমান তুমি পাচ্ছ এখান থেকে পাচ্ছ আমাদের ln মডুলাস x প্লাস √x² প্লাস হচ্ছে কি a² প্লাস হচ্ছে এখানে আমরা কি এই মাইনাস ln প্লাস c যদি আমরা কি করি যোগ বিয়োগ করি, তাহলে আমরা কি ওই ধ্রুব সংখ্যাই পাবো, তাহলে প্লাস c। অনেক সময় তোমাদের এই সূত্রটা বইয়ে কিন্তু এভাবেও দেওয়া আছে, যে আমাদের ln মডুলাস আমাদের কি ln মডুলাস x প্লাস √x² প্লাস a²। তাহলে দেখো আমাদের এই সূত্রটা কিন্তু অনেকটা সহজ। তোমাদের কিছু বইয়ে এই ফর্মেটেও এই সূত্রটা দেওয়া আছে, আবার কি এই ফর্মেটেও আবার কি এই সূত্রটা দেওয়া আছে। তোমরা এই দ্বিতীয় ফর্মেটটা মাথায় রাখবা, যে ইন্টিগ্রেশন 1/√x² + a² সমান হচ্ছে ln মডুলাস x প্লাস √x² প্লাস a² প্লাস আছে কি c। এখন দেখো আমাদের এই তৃতীয় সূত্রের আলোকে আমরা আরেকটা সূত্র আমরা নিয়ে আসতে পারি। সেটা কি দেখো, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন যদি এরকম থাকে ইন্টিগ্রেশন 1 কিন্তু এখানে আমাদের আছে কি এখানে আছে x² + a², এখানে যদি থাকে আমাদের x² মাইনাস যদি থাকে a² dx, তাহলে দেখো এটা সমান তুমি পাবা, এটা সমান পাবা এই ক্ষেত্রে তুমি পাবা, এক্ষেত্রে পাবা ln x প্লাস √x² মাইনাস আছে কি a² ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের a প্লাস হচ্ছে কি c। অথবা এই ফর্মেটে যদি তুমি নিয়ে যাও এই সূত্রকে, তাহলে এটাকে তুমি পাবা এরকম, যে ln মডুলাস x প্লাস √কি x² মাইনাস হচ্ছে কি a² প্লাস হচ্ছে কি c। তাহলে দেখো আমরা এই সূত্রের আলোকে আমরা এই সূত্র প্রমাণ করতে পারি। এখানে তোমরা দেখো x² মাইনাস a² দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে x সমান যদি তুমি a কি ধরো a sec থিটা ধরে করো, তাহলে তোমরা এই সূত্রটার প্রতিপাদন তোমরা করতে পারবা। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা কি নিজেরাই বাসায় একটু ট্রাই করবা। এখানে x সমান কি ধরবা, x সমান a sec থিটা ধরে তোমরা এই সূত্রের প্রতিপাদনটা তোমরা নিজে করবা। তাহলে দেখো তোমরা এই দুইটা সূত্রের যে আমাদের সংক্ষিপ্ত দুইটা রূপ পাইলাম, এই দুইটা সূত্র তোমরা মুখস্থ করে ফেলবা, এই দুইটা সংক্ষিপ্ত রূপগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। এখানে আমাদের এখানে একটা কি হবে, মডুলাস হবে।